নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমার আগের বিজ্ঞপ্তিটা একবার বলে দিই শর্ট করে। যারা কিছু জানতে চাইছেন, যে কোনো একটা প্রশ্নের উত্তর, তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কোথা থেকে লিখছেন, পুরো নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এই ডেটাগুলো দেবেন। আমি প্রত্যেক মাসের শেষ দিনে একটি প্রশ্ন উত্তর পর্বে ভিডিও তৈরি করব, 1 তারিখে আপলোড করব। ওইখানে কিছুজন আপনারা তার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে 3টি জলরাশির মহাসংযোগ। 3টি জলরাশি মানে 12টি ঘরের মধ্যে 4টে ভাগ, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। এই যে জলরাশি, মীন একটা জলরাশি, কর্কট একটা জলরাশি, আর বৃশ্চিক একটা জলরাশি। এই যে 3টে জলরাশি একসঙ্গে যোগ হয়ে যে ট্রাইন তৈরি করছে, এই ট্রাইনের একটা বিরাট ফল আছে। এই গোচর ফল আপনারা কেমন পাবেন? প্রথম কথা বলি, বৃশ্চিক রাশি বা লগ্নের পঞ্চমে বক্রী শনি, নবমে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায়, আবার নিজ নক্ষত্রে, আবার বৃশ্চিক রাশি বা লগ্নে মানে স্বক্ষেত্রে মঙ্গলদেব। তাহলে এই যে 3টে মহামূল্যবান গ্রহ, কারণ বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে প্রধান গ্রহ, লগ্নপতি, আবার পঞ্চমপতি রাজ্যকারী গ্রহ দেবগুরু বৃহস্পতি, আর কর্মের কারক গ্রহ শনিদেব, গ্রহরাজ শনি। তাহলে এই 3টের যোগে আপনার একটা বিরাট পরিবর্তন আনবে, অবশ্যই আনবে। কি পরিবর্তন আনবে? প্রথম কথা, লগ্নপতি লগ্নে আছে। এই লগ্নপতি লগ্নে থাকলে শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা, যে কোনো বাধাকে অতিক্রম করার একটা ক্ষমতা, শরীরে এনার্জি, কাজে এগিয়ে যাওয়ার একটা এনার্জি, এইগুলো আপনি সব পাবেন। এই যে ট্রাইন, দেখুন না, 3টি যোগ করুন, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, এই 3টেকে যোগ করলে দেখবেন একটি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু হচ্ছে। একে ট্রাইন বলা হয় আমাদের জ্যোতিষে ভাষায়। এই ট্রাইন মানে কি? তাতে লাভ কি আছে? তাতে লাভটা হচ্ছে যে এই 3টে গ্রহ একই ঘরে থাকলে যে ফল দিত, এরা সেই ফল দেবে। এছাড়াও মঙ্গল শনি যোগ হচ্ছে, কারণ লগ্নার পঞ্চমের যোগ। আবার যদি পঞ্চম আর নবমকে ধরি, তাহলে শনি বৃহস্পতি যোগ, যাকে আমরা ধর্মকর্ম যোগ বলি, অনেকে গুরুশৈরী যোগ বলেন। আবার যদি পঞ্চম এবং লগ্নকে ধরি, নবম এবং লগ্নকে ধরি, তাহলে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের যোগ, তাহলে পঞ্চমপতি এবং লগ্নপতি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো একটা করে রাজযোগ পাচ্ছেন। তার 3টে রাজযোগের বিরাট উন্নতির সম্ভাবনা। 3টে রাজযোগের ফল আপনাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেবে। তাহলে লগ্নপতি লগ্নে থাকলে কি বললাম? এই যে লগ্নপতি মঙ্গল কার নক্ষত্রে? 3টে নক্ষত্র অতিক্রম করবে। কিন্তু যে নক্ষত্রই অতিক্রম করুক না কেন, ঘরটা তো নিজের ঘর। তাই নিজের ঘরে যে কোনো গ্রহ বলবান, স্বক্ষেত্রী। আবার পঞ্চমপতি বৃহস্পতি তুঙ্গ অবস্থায় থেকে এই পঞ্চমপতি তার পঞ্চম দৃষ্টিতে মঙ্গলকে দেখছে। তাহলে মঙ্গল এমনিতেই ট্রাইন হিসাবে একবার যোগ হয়েছে। আবার এর উপরে দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপরে, তা সেদিক থেকে একটা রাজযোগ হলো। বৃহস্পতি আবার নিজ নক্ষত্রে বসে আছে, সে আরও বলবান। শুভ গ্রহ বলবান হলে আরও ভালো ফল দেয়, আর অশুভ গ্রহ বলবান হলে কুফল দেয়। এটা কিন্তু স্বাভাবিক নিয়ম। তাহলে বৃহস্পতি এখানে আপনার শুভ ফলদাতা হবে। কি দেবে শুভ ফল হয়ে? প্রথম কথা, বৃহস্পতি অর্থের কারক গ্রহ, তাহলে অর্থ আনবে। এই বৃহস্পতি কিন্তু বক্রী হলে কিন্তু তার এনার্জি আরও বাড়ে, তার পাওয়ার আরও বাড়ে, সে আরও বেশি স্ট্রং হয়, আরও বেশি ডেসপারেট হয়। তাহলে এই বৃহস্পতি আপনাকে আরও সফলতা এনে দেবে। বৃহস্পতি সন্তানের কারক গ্রহ,
এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা যদি সন্তান নেব ভাবেন তাহলে খুব ভালো সময়, উপযুক্ত সময়। এছাড়াও বলা যায় যে বৃহস্পতি প্রেম প্রীতি, বৃহস্পতি দাম্পত্য জীবন, বৃহস্পতি শুভ ইঙ্গিত এইগুলোকে ইন্ডিকেট করে। তাহলে আপনি এইগুলো সব শুভত্ব পাবেন। আবার বৃহস্পতি পঞ্চমপতিকে প্রেম প্রীতি ভালোবাসা, সন্তানের শুভত্ব, হায়ার এডুকেশনের ডেভেলপমেন্ট এইগুলো অবশ্যই পাবেন, নিশ্চিত পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ বৃহস্পতি এখন ভীষণ বলবান। তাহলে মঙ্গল আর বৃহস্পতি যোগ হয়ে কী হবে? মঙ্গল হচ্ছে লগ্নপতি, মানে জাতক নিজে, আর পঞ্চমপতি তার মন মানসিকতা, ধীশক্তি, ব্রেন, বুদ্ধি, সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা, ইমিউনিটি পাওয়ার, বাধাকে অতিক্রম করার সাহস, এইগুলো সব থাকে। তাহলে এগুলো কাকে দেবে? লগ্নকে দেবে। তাহলে লগ্নকে যদি দেয় তাহলে লগ্ন কী হবে? সহজেই বাধা অতিক্রম করতে পারবে, তার এনার্জি নিয়ে কী করবে? তার ফোর্স অনেক বেড়ে যাবে। কি দেবে তাতে? মঙ্গল হচ্ছে সাহসের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে যুদ্ধের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে কম্পিটিশনের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রি বা কি বলবো মেডিকেল, যেমন আবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই সমস্ত বটে। তাহলে এইগুলো থেকে আপনি ডেভেলপমেন্ট পাবেন। যারা মেডিকেল লাইনে আছেন তাদের ভালো। এই মঙ্গলের উপর দ্বিতীয়পতি বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে। তারপরে বাক্য বিচে যারা ব্যবসা করে, সেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হোক, আর কোনো এজেন্সি লাইনের কাজ হোক, আর লয়ার হোক, বা কবি কীর্তন গান করেন যারা, জ্যোতিষী যারা মুখ বিচে খায়, যারা বাক্য বুঝিয়ে খায়, তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে খুব বেশি, এবং তাদের আয় উপার্জনও যথেষ্ট হবে। এইবার আমি আসবো শনি মঙ্গলের যোগ। তো শনি মঙ্গলের যোগ মানে অ্যাক্সিডেন্ট, এটাই কিন্তু আপনাদের সাধারণ ধারণা। এই ধারণাটা পুরো মিথ্যা, পুরো ভুল। শনি মঙ্গলের জোর অনেক কিছু দিতে পারে আপনাকে। প্রথম কথা হচ্ছে মঙ্গল হচ্ছে সাহসের কারক গ্রহ, আর শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। তাহলে সাহসের সঙ্গে কোনো কর্মকে সাফল্যমণ্ডিত করা, এটা সময়। সাহসের সঙ্গে আপনি কম্পিটিটিভ এক্সাম, এতদিন থেকে ভয়ে হয়তো বাড়ি ঘর করতে যাচ্ছেন, করতে পারছেন না, লোন নেবেন পাচ্ছেন না, বা বাড়ি ঘর ঠিক হয়েও হচ্ছে না, এখন হবে, এখন পারবেন। এই শনি মঙ্গলের যোগ যারা হাতের কাজ করেন, যারা বিল্ডিং তৈরি করেন, যারা ফ্ল্যাট এই সমস্ত তৈরি করে কেনা বেচা করেন, তাদের খুব ভালো সময়। এছাড়াও বলা যেতে পারে মঙ্গল যে শনি চতুর্থ ভাবের কারো পঞ্চমে আছে, তার মানে এডুকেশনের একটা ভালো জায়গা। যারা পড়াশুনো করছেন, যারা পিএইচডি লেভেলে আছেন, তাদের পক্ষে খুব ভালো। এই বৃহস্পতি নবমে থেকে তার নবম দৃষ্টি দিয়ে শনিদেবকে দেখছেন। আবার শনিদেব আছে এখন ওই বৃহস্পতির নক্ষত্রে, আবার শনিদেব আছেন ওই বৃহস্পতির ঘরে। তাহলে পুরোপুরি বৃহস্পতির দ্বারা প্রভাবিত। তাহলে বৃহস্পতি যদি শুভ ফলদাতা হয়, তার দ্বারা যে প্রভাবিত হবে সেও তো শুভ ফল দেবে। ফলে অ্যাক্সিডেন্ট একদমই না, এই ধরনের কোনো চিন্তার কোনো কারণই নেই। বরং অ্যাক্সিডেন্ট থেকে আপনি রক্ষা পাবেন। এই সময় অ্যাক্সিডেন্ট হবে না, এই সময় কোনো দুর্ঘটনা ঘটবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। তাহলে শনি মঙ্গলের যোগ আপনাকে প্রোডাক্টিভ ব্যবসা এইগুলো আপনাকে দিতে পারে। এই শনি মঙ্গলের যোগ ইঞ্জিনিয়ারিং, যারা মেকানিক্যাল লাইনে বিশেষ করে আছেন, তাদের পক্ষে খুব ভালো। কঠিন পরিশ্রমের মধ্যে দিয়েও প্রচুর আয় উপার্জন হবে, কারণ কর্মের কারক গ্রহ শনিদেব, আর অর্থের কারক গ্রহ বৃহস্পতি, আর সাহসের কারক গ্রহ মঙ্গল। তাহলে এই তিনটে যদি যোগ হয়, সাহস করে কর্মে এগিয়ে যাবে, কর্মে এগিয়ে গেলে তার অর্থ উপার্জন হবে, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া এই বৃহস্পতি দ্বিতীয়পতি থেকে আত্মীয় বর্ণের বিচার হয়, দ্বিতীয় থেকে অর্থের বিচার হয়, দ্বিতীয় থেকে সেভিংসের বিচার হয়, দ্বিতীয় থেকে বাক্যের বিচার হয়,
তাহলে এইগুলো শুভত্ব আপনি পাবেন, অবশ্যই পাবেন। আপনার চেষ্টা বৃদ্ধি হবে, আপনার ডিলেমি ভাব যদি থাকে সেগুলো কেটে যাবে। এই পঞ্চমে যে শনিদেব বসে আছেন, এই শনিদেব কিন্তু যথেষ্ট বলবান। এইবার আমি বলেছি নৈসর্গিকভাবে অশুভ গ্রহ শনি, তাহলে অশুভ গ্রহ যদি বক্রী হয় তাহলে সে আরও অশুভ ফল দেবে, কিন্তু না, এখানে নয়। এটাই তো ব্যতিক্রম, এটাই তো বোঝার ব্যাপার। কেন নয়? না, সে টোটালি প্রভাবিত দেবগুরু বৃহস্পতি দ্বারা। আপনারা জানেন গ্রহ অপেক্ষা নক্ষত্র বলবান, আবার ডিগ্রি আরও বলবান, কত ডিগ্রিতে আছে। তাই এইগুলোকে বুঝতে হবে। তাই এক কথাই বলতে পারি যে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সুবর্ণ সময়, এই হচ্ছে গুছিয়ে নেওয়ার সময়। যাই হোক, আমি এই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।